গত 10 বছরে মনে হচ্ছিল তারা তাদের পথ একেবারে হারিয়ে ফেলেছে। সিটের সংখ্যার দিকে শুধু না তাকিয়ে যদি ভোটের দিকে তাকাই, তাহলে কিন্তু আমরা দেখবো যে খুব বড় পরিবর্তন হয়নি। ভারতের নির্বাচনের দিকে যদি আমরা তাকাই, শুরুতে আপনার কাছে ব্যতিক্রম কিছু মনে হয়েছে কিনা? একেবারে ব্যতিক্রম নেই বলা যাবে না, তবে আমরা যদি একটু সিটের সংখ্যার দিকে শুধু না তাকিয়ে যদি ভোটের দিকে তাকাই, তাহলে কিন্তু আমরা দেখবো যে খুব বড় পরিবর্তন হয়নি। কংগ্রেসের সিট অনেক বেড়েছে, প্রায় দ্বিগুণ। ভোট বেড়েছে কিন্তু মাত্রই 1.7%। একইভাবে বিজেপির ভোটও কিন্তু যত কমেছে মনে করা হয়েছে তত কিন্তু কমে নাই, 1%-এর আশেপাশে এগুলি। কিন্তু ফার্স্ট পাস্ট দি পোস্ট যে সিস্টেমটা এখন মানে এই অঞ্চলে আছে, যে এক একটা কনস্টিটিউয়েন্সিতে একজন জিতে আসবে, সে জাস্ট সবচেয়ে বেশি ভোট পেলেই হলো, এটাতে যেটা হয় যে আপনি আসলে 30%, 36% মতো ভোট পেয়েছে বিজেপি, তো সিট তো পেয়েছে সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। এবং কখনোই কিন্তু সম্ভবত 52-53 নির্বাচনের পরে ভারতে কখনো কেউ কিন্তু 50% ভোট পায়নি। 40-42% পেলেই বিরাট মেজরিটি এসে যায়, একেবারে 2/3 মেজরিটি সহ। তো এই কারণে চমক যেটা বলা হচ্ছে যে এমন তো নয় যে তাদের 10%-20% ভোট কমে গেছে, তা কিন্তু হয়নি, বা কারো 10%-20% বেড়েও যায়নি। সিটের ফলাফলে অনেক পরিবর্তন এসেছে। এখানে বিশেষ করে কংগ্রেসের জোটটা বেশ খানিকটা কাজ করেছে। এই ধরনের একটা জোট তো যখন কংগ্রেসকে হারানোর জন্য সবাই ঐক্যবদ্ধ হয়েছিল 15 বছর আগে জোট করা হয়েছিল একটা, এবং কংগ্রেসকে তারা আর চায় না, তারপর কংগ্রেসের একটা বড় ধরনের আমরা পতন দেখেছিলাম। কিন্তু এইবারও যে জোটটা করা হয়েছে, আমরা তার তেমন বড় কি একটা পতন দেখতে পেলাম আসলে বিজেপির? দেখুন, 2004-এ নির্বাচনের কথা তো আপনি বলছেন, 2004-এর নির্বাচনে কিন্তু কংগ্রেস যে জিতে আসলো, কিন্তু একটা কিন্তু কোয়ালিশন গভর্নমেন্টে ছিল, এবং যে সরকারকে তারা পরাজিত করে আসলো অটল বিহারী বাজপেয়ীর বিজেপি সরকার, সেটাও কিন্তু একটা কোয়ালিশন ছিল। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। সেখানে এমনকি মন্ত্রী ছিলেন কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্সের নেতারাও মন্ত্রী ছিলেন। এতটুকু ব্রডবেজ তারা করতে পেরেছিল সেই কোয়ালিশনটাকে। তার মানে দুটো কোয়ালিশনের লড়াই ছিল সেটা। এবং এবার আসলে ঠিক আমি অতটা কোয়ালিফাই করব না। এবার আমি এখনো মনে করি যেটা বিজেপি ভার্সেস ইন্ডিয়া অ্যালায়েন্স, যেটা আর কি, তাদেরই কিন্তু মূল লড়াইটা। কিন্তু বিজেপির সাথে তার অ্যালায়েন্স যারা ছিল তারাও ছিল। কাজেই এবারে আগের বারের তুলনায় এবারে লড়াইটা একটু অন্যরকম, এবং এটা কিন্তু অনেক বড় শক্তিশালী একটা দলের, যারা এককভাবে 303টা সিট নিয়ে সরকার গঠন করেছিল, তাদের বিরুদ্ধে কিন্তু তারা লড়াই করে এটুকু বের করে নিয়ে আসছে। আমি মনে করি যে এটা একটা ভালো মানে ঘুরে দাঁড়ানো, যেটা কংগ্রেসের জন্য। কংগ্রেস গত 10 বছরে মনে হচ্ছিল তারা তাদের পথ একেবারে হারিয়ে ফেলেছে, সেখান থেকে তারা ঘুরে দাঁড়িয়েছে। এবং নেতা যিনি এখন কংগ্রেসের, তিনি যথেষ্ট ইয়াং এখন, মানে রাজনৈতিকভাবে যদি আমরা চিন্তা করি যথেষ্ট ইয়াং। তার মধ্যে কিছু ম্যাচুরিটির লক্ষণ এবার দেখা যাচ্ছে, যেটা ন্যাচারালি বয়স কম ছিল, অভিজ্ঞতা কম ছিল আগে। তিনি এটাকে ব্যবহার করে ভবিষ্যতের জন্য কিন্তু প্রস্তুত হতে পারেন। 5 বছরের পরের নির্বাচনে ঠিক এরকমই যে হবে তা নয়, অন্যরকম হতে পারে।